না না না, এই যে এটা। হ্যাঁ হ্যাঁ বুঝছি। কি বলতেছে দেখি, দাদিকে দেখতেছে। অনেকদিন পর বাইরের একটি দাওয়াতে গেলাম। সবসময় তো রেস্টুরেন্ট দাওয়াতে যেতে হয়, গিয়ে একেবারে চমৎকৃত। খুব সুন্দর ইন্টেরিয়র, ছিমছাম একটা পরিবেশ, ছিমছাম খাওয়া দাওয়া। সবচেয়ে মজার বিষয় হলো যে চারতলার উপর থেকে সবাইকে দেখা, আর এই বাচ্চাদের কিলবিল খাওয়া দাওয়া, জম্পেশ একটা আড্ডা। হ্যাকটিক দিন হলো, দিনটি ছিল আনন্দময়। আজ থাকছে আপনাদের সাথে সে আনন্দময় দিনটি গল্প। ব্লগের শেষ পর্যন্ত দেখুন, উপভোগ করুন। আসসালামু আলাইকুম, বাংলাদেশি লাইফস্টাইল ব্লগস থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আজকের এই আনন্দময় মুহূর্তটি সবার কাছে আমি শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। আত্মীয় স্বজনের বাড়িতে এখন দাওয়াত খাওয়াটা তেমন একটা হয়ে ওঠে না, তো হঠাৎ করে ইচ্ছে হলো আচ্ছা যাই। এই মানে দুপুরবেলা দাওয়াত খেতে যাওয়া, তাও আত্মীয়ের বাড়িতে, সেটা খুবই খুবই কম হয়। যেতে যেতে এই আকাশটাকে দেখতেও বেশ ভাল লাগছিল। কাছেই আত্মীয়ের বাসা, তো আত্মীয়ের বাসাটা আসলে কার সেটা ওখানে গিয়ে না হয় জানাবো। তো খুব আনন্দ নিয়ে যাচ্ছি, কারণ রেস্টুরেন্ট, বোরিং জায়গা, এগুলো আর ভাল লাগে না। এই ফাঁকে আরেক পরিচিত আছে, ওনার বাসায় একটু ঢু মেরে আসছি। খুবই ছিমছাম একটা ড্রয়িং রুম বা লিভিং রুম বলেন, মানে একটা ঘরে ঢোকার সময় যে একটা ইমপ্রেশনটা কিন্তু বেশ ভালোই ছিল। তো এখানকার তিনি আসলে তা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই ডাক্তার এবং দুজনেই বেশ বিজি থাকেন। তারপর ওনারা ঘরটাকে ওনাদের মতো করে সাজিয়েছেন। এই ড্রয়িং রুমটাতে আমার যেটা বেশি ভালো লেগেছে, স্লাইডিংটা। এই ধরনের বাসা বাড়িগুলোতে সাধারণত খুব এই ধরনের স্লাইডিং দেখা যায় না। ডাক্তার সাহেব বেশ সুন্দর একটা পোজ দিয়ে দিলেন, বেশ ভালো লাগছে। খুব হাসি খুশি মানুষ। আর ইনি হচ্ছেন সেই ডাক্তার যিনি আমার গল ব্লাডারের অপারেশন করেছিলেন, ডাক্তার মোবাশ্বেরুল আমিন রাজীব। আচ্ছা যাই হোক, ওনাদের এই স্পেসটা, এই টিভি রাখার স্পেসটা, যদিও এটা গড়পড়তা, কিন্তু দেখতে কিন্তু সব জায়গায় মানিয়ে গিয়েছে। আরও মজার বিষয় হলো, এই অ্যাকোয়ারিয়াম নিয়ে আমার তেমন একটা ভাবনা নেই, কিন্তু আমি এই অ্যাকোয়ারিয়াম দেখে সারপ্রাইজড। এই যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে, সেই এনভায়রনমেন্টের মধ্যে মাছগুলো মুভমেন্টটা, এটা অনেক মজার। আরও মজার হলো নিচে যে এই অ্যাকোয়ারিয়ামের যে সিস্টেমগুলো খুব সুন্দর করে এখানে সেটিং করা আছে। ক্লিনিং বলেন বা এটাকে ফিল্টারিং বলেন বা যাই বলেন, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। যারা এটা সেল করেছে, এই সব কিছু নিয়েই সেল করেছে। চমৎকার লেগেছে অ্যাকোয়ারিয়ামটা। এই অ্যাকোয়ারিয়ামটা দেখে আমার মনের মধ্যে অ্যাকোয়ারিয়াম সম্পর্কে একটু পজিটিভ ভাবনা আসছে। এই ফাঁকে আমি করলাম কি, ওনাদের ডাইনিং স্পেসটা দেখছিলাম। দেখতে দেখতে এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, যদিও এগুলো আমার ঘরে তেমন একটা লাগানো হয় না, কিন্তু অনেকে পছন্দ করে। তো আমি একটু এই ফাঁকে ওনাদেরকে বললাম যে আর কিছু দেখা যায়। তখন সুর একটাতে দেখে আরও অবাক, যে মাশাআল্লাহ সুর অভাব নেই, যে সব কিছু একেবারে এখানে আইপিএস থেকে শুরু করে সব কিছু এখানে ঢুকিয়ে রেখেছে, অর্থাৎ সব কাভার্ডে নিয়ে নেওয়া হয়েছে। ঘরটা কিন্তু খুব বেশি বড় নয়, কিন্তু ততটুকুর মধ্যে ওনারা বেশ ছিমছাম করেছেন। আর এই বেডরুমটাতে আমার যেটা ভালো লেগেছে, এখানে কিন্তু নর্মালি সে পুরোনো আমলের দরজা টরজা ছিল, ওরা এটাকে ইন্টেরিয়র করে একেবারে স্লাইড করে দিয়েছে। মানে খুব সুন্দর হয়েছে জায়গাটা, স্পেসটা। আর এই যে বাথরুমের যে ফিনিশিংটা ভালো লেগেছে, এই কারণে যে সবগুলো লাইট কালার ছিল এবং টাইলসগুলো ছিল খুব সোবার। তো এই ফাঁকে আমি একটু যেতে চাচ্ছিলাম না, ওরা বললো আপনি একটু আয়নাটা দেখেন। ওরা এই আয়নাটা কিনেছে লাইটিং সিস্টেম সহ। আমি তো মহা ইমপ্রেসড। তো আসলে অনেক দিন পর ইন্টেরিয়রের বিষয়গুলো দেখছি এবং যত দেখছি আমি মুগ্ধ হচ্ছি। অর্থাৎ এই লাইটিংটাতে, আয়নাটাতে লাইটিং সিস্টেম আছে। আপনি যখনই ছবি তুলতে চান খুব আনন্দ নিয়ে ছবি তুলতে পারবেন। যেমন এই ফাঁকে আমি কয়েকটা ছবি নিয়েছি।
এই বাড়িটার পর্দাগুলো বেশ ছিমছাম ছিল, একটা কালারটা ছিল সুন্দর, আর তার মধ্যে যে সিলভারের কম্বিনেশনটা এটা আমার বেশ ভালো লেগেছে। তো আমি এফাকে ওনাদের আরও একটা রুম নিয়ে দেখতে যাচ্ছি। প্রতিটা রুমই ছিল সাজানো গোছানো, যেমন এই দূর থেকে আপনি রুমটাকে যখন দেখবেন মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি আসবে। তো এখানে যিনি থাকেন উনি এখন বাইরে আছেন, এই ফ্যামিলির প্রধান সদস্য যিনি, অর্থাৎ আন্টি যিনি, উনি বাইরে আছেন। তো এখন এখানে এনারা হচ্ছেন আন্টির ছেলে, ছেলের বউ। তো যাই হোক, ওনার বাথরুমটা কিন্তু আরেক চমৎকার করেছে, এবং এটা ছেলের বউ ডিজাইনটা দিয়েছেন। তো উনি বলছিলেন বেশ সুন্দর একটা ছিমছাম বাথরুম, বেশি বড় না, ছোট একটা বাথরুম, কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। উনি না থাকলেও না ঘর দুয়ারগুলো বেশ সুন্দরই সাজানো আছে। তো এই ফাঁকে আমার যেতে যেতে আর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ফিল্টারেশন। এই ফিল্টারেশনের এই জিনিসটা আমি অনেক জায়গায় দেখেছি, সবাই ওপেন রেখেছে, অর্থাৎ কাবার্ড সহ নেয়নি, কিন্তু এরা মানে কাবার্ড সহ নিয়েছে। আবার এখানে পানি পড়ার জন্য যে স্পেসটা খুব কম দেখা যায়, এই ফিল্টারেশনের এই সিস্টেমটা বেশ ভাল লাগলো। অনেক বড় বড় ঘরে অনেক বড় বড় জিনিস থাকার সত্ত্বেও আমার চোখে আসে না, কিন্তু এই ঘরটাতে ঢুকে আমার মনে হলো অনেক কিছু নজরে আসছে। চলে এলাম ছেলের বেডরুমে, বেডরুম উইথ রিডিং রুম। এনারা করেছেন কি, বারান্দাটাকে অ্যাটাচ করে দিয়েছেন এবং সেখানে সুন্দর একটা রিডিং এরিয়া তৈরি করে দিয়েছেন, এবং চারপাশে যে ডেকোরগুলো হয়েছে, স্পেশালি ছেলের আঁকা ছবিটা আমার বেশ ভালো লাগছিল, তার মানে বোঝাই যাচ্ছে খুব চমৎকার আঁকে। আর এখানে ব্যাডের পেছনে ওয়ালটাও বেশ ভালো হয়েছে, আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ওয়াল ক্যাবিনেটটা, কালারগুলো, মানে কালারগুলো অনেক বেশি সুদিং ছিল। তো কালারের সাথে মানে সব কিছু ওরা আসলে ওরা হয়তো এটা যারা ইন্টেরিয়র আগে করেনি তারা হয়তো জিনিসটা জানবে না। ওয়াল ক্যাবিনেট মানেই হচ্ছে এটা। এখন ওয়াল ক্যাবিনেট তো অনেকে তৈরি করে, কিন্তু ওয়াল ক্যাবিনেটের কালার কম্বিনেশনটা বেশ ভালো লেগেছে। আর এই যে কার্পেটটা আমার বেশ ভালো লেগেছে। তো রান্নাঘরের দিকে আর গেলাম না। রাশেদা কেমন আছেন? আপনার ভাবি কই? হ্যাঁ, সাইব কাম হেয়ার, আসো না, কাম হেয়ার, তোমাদের ঘরে বেড়াতে এসেছি। দাঁড়াও, জুতা পরে হাঁটবো না? খালি পা? না না, জুতা পরবো না, চলো। সেটা সাইবের রুম, বাহ কি সুন্দর রুম, আই এম সো প্লিজড। আল্লাহ, সাইব খুবই ভালো লাগছে। সাইব আমাকে ঘর দেখাচ্ছে, বাহ, এই মাশাআল্লাহ, তোমাদের ড্রয়িং রুম দেখে তো আমি মুগ্ধ। আমার তো একটা ছবি তুলতে হবে। পর্দা, ভাইয়ের পরিবার ঢাকা থেকে এসে শিফট হয়েছে, বেশি দিন হয়নি, সেজন্য ওরা এখনো গোছায়নি। তবে ওরা ফার্নিচার জিনিসটা খুব কম রাখা পছন্দ করে। এখন আমি এফাকে, ওদের পর্দাগুলো আমার বেশ লেগেছে, এফাকে আকাশ দেখছিলাম, পাশের প্রতিবেশী মানে হাত দিলেই ছোঁয়া যায় এই ধরনের গাছগুলো। তো ওখানকার এনভায়রনমেন্ট অন্যরকম হলেও কেন জানি না যে খুব বেশি আত্মীয়ের মতো লাগছিল জায়গাটাকে। তো আমি প্রথমে এসে জায়গাটাকে অবজার্ভ করছিলাম, ভীষণ ভালো লাগছিল। মানে এই যে পাতাগুলো দুলছে, এটারই অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। আর সবচেয়ে যেটা মজার বিষয়, উইন্ডোজ কার্টেনগুলো ছিল একেবারে পাতলা, চারপাশ থেকে দেখা যাচ্ছে, অন্যরকম একটা আলোড়ন তৈরি করেছে রুমটাকে। তোমরা তো এক্সারসাইজ করতে পারবা, দেখি। ওয়াও, আমার ননাইয়া কই? এসি আছে? ননাইয়া কি এসিতে আছে? ননাইয়া কি এসিতে আছে? ও, এখানে এখানে কে থাকে? এখানে কে এসি আছে? না, হুম, এটা দরজা খুলে না, দেখি সাহিবদের দরজাটা খোলা। আল্লাহ, হ্যাঁ, বাইরে কি আছে? বেশি চিকন, কেউ মানুষজন ঢুকতেও পারবে না।
আল্লাহ কেন নোংরা, এটা নোংরা। আচ্ছা যাই হোক, আচ্ছা বড় বারান্দা দেখবেন? হ্যাঁ এটা বন্ধ করো, এটা বন্ধ করো, মশা ঢুকবে। আমার ভাল লাগছে, খোলামেলা রাখছো যে। কোনটা? ও না, এই বারিন্দাটা তো আমি দেখছি। এখানে মশা আছে? হ্যাঁ এখানে মশা আছে? না, কিন্তু এখানে কিছু গর্ত আছে। এটা তো সুন্দর লাগছে তাই না? তুমি এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারো না? হ্যাঁ দেখো, ওদের এই ঘরে এসেছিলাম আগে, তো তখন আমি ভিডিওটা নিয়েছিলাম, ইচ্ছে ছিল এটা আলাদা করে দেখাবো। যেহেতু আজকে ওদের বাসায় দাওয়াত খেতে এসেছি, তো আমি ভাবলাম ওদের ঘরটাকে আপনাদের সাথে শেয়ার করি। এ ঘরে আহামরি কিছু নেই এবং বেশি ফার্নিচার নেই, কিন্তু পুরো ঘরগুলো যখন একেবারে স্পেশাস করে রাখা হয়েছে ফার্নিচার বিহীন, ঘরগুলো যে কেমন লাগে সেটা আসলে দেখতেই পাচ্ছেন। আর এই যে মানে এই ফ্ল্যাটের যেটা টয়লেটগুলো বেশ ভালোই সুন্দর, যে মানে এখানে বাথটাব সহ দিয়েছে, যদিও এটা স্পেসটাকে অনেকটা খেয়ে ফেলেছে। আর এদের রান্নাঘরের স্পেসটা অত বেশি বড় নয়, কিন্তু শর্ট স্পেসের মধ্যে রান্নাঘরের যে ক্যাবিনেটগুলো রাখা হয়েছে বেশ সুন্দর। এখানে উপরে যদি আর একটু ক্যাবিনেট সিস্টেম কিছু রাখা যায় তাহলে এটা আরও বেশি আকর্ষণীয় হবে। তো ওরা যেহেতু নতুন এসেছে, তো সেই প্রেক্ষিতে এরা যতটুকু করেছে। আর রান্নাঘর থেকে এই ডাইনিং স্পেসটা বেশ ভালো লাগছিল। ফাইনালি চলে এলাম আবার আজকের দিনটিতে। তো এখানে আমি আসলে এখানে ডক্টর রাজীব এবং ওনার ওয়াইফও ইনভাইটেড ছিলেন পরিবার সহ। তো আমি ওনাদের ওখান থেকেই ওনাদের সাথে ওদের বাসায় দাওয়াত খেতে আসছি। স্বামী তুমি এখানে বসছো কেন? রান্না কি আছে দেখি। এখন আর বলিও না। স্মাইল প্লিজ। সাউরিন কি করছিস? কি বলতেছো? কি কি বলতেছো তুমি ওকে? নানাইয়া কি বলতেছে? নানাইয়া কি বলতেছে দেখি। দাদিকে দেখতেছে, ওদিকে গেস্ট আসছে, দাদিকে দেখতেছে। বড় ফুপির বাসায় আসছি না, বড় ফুপি তোমার বাসায় আসছি না। দেখি দেখি, হ্যাঁ তিনজন। ওকে সাউরিন তাকাও তাকাও, ভাইয়াদের সাথে তাকাও। দাও যাও না কোলে যাও না। কি আমি তোমার ঘরে কিছু চিনবো? তোমার ঘরে আমি কিছু চিনবো? চলো ধরো আসো। কোন জায়গা থেকে প্যারাক নিব? কখনোই আমার মানে কোনো বাসায় গেলে সেখানকার একেবারে যে হাইফাই অনেক দামি দামি জিনিস থাকবে এরকম আমার কখনোই পছন্দ না। চোখে লাগতে হবে, আমার দৃষ্টিতে যেটা পছন্দ আমার সেটা ভাল লাগে। তো আমার এই ফ্ল্যাটের রান্নাঘরটা প্রথমে অনেকে বলেছে খুব ছোট, স্পেস নেই, কিন্তু এখানে স্পেস আছে এবং এটা দেখতেও বেশ ভালোই। তো যাই হোক, আমরা এখন খেতে যাচ্ছি। তোমার ঘরে বাস করে কারা হয় জানো না, তোমার ঘরে বসত করে হয়েছে না জানো না। কি বলতেছে? করে হয়েছে না
হয় মন জানো না আমি বাচ্চাদেরকে বের করে ওমা তোমার ঘরে বসে করে ছবি আঁকি মনে বসে বসে রং মাখে ওই আমার ছবি আঁকি মনে আরেকদিনে বসে বসে রং মাখে ওই আবার সেই এখানে নষ্ট করে জানা তোমার ঘরে বসে করে তোমার ঘরে আমরা দুইজন দেখছো, আমরা দুইজন দেখছো, সামনে আসো, এটা দেখছো, দেখো না, সামনে নিয়ে দেখো, সামনে নিয়ে দেখো। সাদিয়া তুমি সব বসে যাও, তুমি সব বসে যাও। অবশেষে গেস্টরা চলে গিয়েছে, আমরা দুজন ছিলাম। আম্মাও এসেছিল, মানে এটা একদম সারপ্রাইজ ছিল। আম্মাও বাসায় চলে গিয়েছে। এখন আমরা একটু বসছি, যে মানে সাদিয়া যেতে দিচ্ছিল না, এই ফাঁকে আমরা একটু গল্প করছিলাম, ফটো সেশন নিচ্ছিলাম। মানে ভালোই লাগছিল আসলে। খোলামেলা জায়গায় আমার সবসময় পছন্দ। খাওয়া দাওয়া শেষে আসলে এনার্জি আর দেয় না, তবুও আমার ইচ্ছা করছিল এই খোলা জায়গাটাতে কিছু ফটো সেশন করা যায় কিনা, কারণ ওরা এখনো গুছিয়ে উঠতে পারেনি, ওদের সব জিনিসপত্রগুলো এখনো প্রায় এলোমেলো। তবু আমার যেটা ভালো লাগছে, আমার মনে হচ্ছে ডাইনিং ড্রয়িং এগুলোতে জিনিসপত্র কম রেখে, যতটা কম রাখা যায় ততটাই বোধহয় এখানকার জন্য বেশি সাশ্রয়ী, মানে সুন্দর লাগবে। তো আমি একটু বললাম সাইবকে, আমাকে একটু চলো বাইরের ছবি তুলে দিবে। দেখেন ও কি ছবি তুললো আমার জন্য। কিন্তু তার আগে এখানে বারান্দায় এসে আমার যেটা মজা লেগেছে, চারতলার উপর থেকে এই যে পাশের সাইডের এই ঘরটাকে দেখতে বেশ বেশ শান্তি শান্তি লাগতেছিল। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি ওই যে দেখা যাচ্ছে এক বয়স্ক ভদ্রমহিলা এবং তার নাতি হবে বা কিছু হবে গল্প করছে। উপর থেকে কখনো দেখা হয় না, যেহেতু আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকি। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে চারতলা থেকে আসলে এই দৃশ্যগুলো কিন্তু বেশ ভালো লাগারই কথা। তো উপর থেকে চমৎকার লাগছিল, মানে একটা শহরের জীবন দেখা যাচ্ছে এই গলিতে। দারুণ। আজকের এই দাওয়াতটি আজীবন মনে থাকবে, কারণ এটা হঠাৎ পাওয়া একটি সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ব্লগের সাথেই থাকুন। আসছে নতুন নতুন ব্লগ। আল্লাহ হাফেজ।